যেটা হালাল সেটা খান, কিন্তু হারাম খাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? যেটা হালাল সেটা খাবেন, কিন্তু হারাম খেতে পারবেন না। এই জিহ্বা দিলেন আমার আল্লাহ, হরেক কোয়ালিটির ফল দিলেন, আম দিলেন, জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু সব দিলেন। জিহ্বার উপরে রাখার সঙ্গে সঙ্গে জিহ্বা বলে দে এটা আম, এটা জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু সব জিহ্বা বলে দিল। সব জিহ্বার স্বাদ যিনি অদৃশ্য শক্তির মালিক, একসাথে বলেন তো সে রবের নাম কি? আবার আসেন, পেট কয়টা? এই দেখেন আল্লাহ কত বড় কারিগর। পেট কয়টা? এই পেটের ভিতরে সব খাবার দিছেন। লেবু দিলেন, আম দিলেন, কলা দিলেন, কাঁঠাল দিলেন, পেঁপে দিলেন, মাছ দিলেন, গোশত দিলেন, ভাত দিলেন, রুটি দিলেন, যত খাবার এই পেটের ভিতরে দিয়ে দিলেন আপনি। এই রুটির যে ফজিলত, প্রোটিন, এটা শরীরের যেখানে সেখানে পৌঁছানোর দরকার এই পেট পৌঁছায় দিল। লেবুর প্রোটিন যেখানে পৌঁছানোর দরকার পেট থেকে পৌঁছায় গেল। আমের প্রোটিন যেখানে দরকার সেখানে চলে গেল। ভাতের ভিটামিন যেখানে যাওয়ার দরকার চলে গেল। কমলার ভিটামিন যেখানে যাওয়ার দরকার সেখানে চলে গেল। এবার বলেন তো ওই অদৃশ্যভাবে যিনি নিয়ন্ত্রণ করেন, বলেন তো কে? আরো জোরে 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 জোরে। তাহলে এটা পাথরে দেয় নাই, কোন দেবতাই দেয় নাই, দিল কে? আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমাকে মেনে নাও, স্বীকার করে নাও। আর যদি স্বীকার তুমি না করো, তাহলে বান্দার জন্য একটা জায়গা আল্লাহ নির্বাচন করলেন, কোরআন থেকে বুঝে যান। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী, যারা আল্লাহকে অস্বীকার করলো, কবরকে অস্বীকার করলো, যারা হাসরকে অস্বীকার করলো, ফেরেশতাকে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো, আসমানি কিতাবকে অস্বীকার করলো। মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাব। আহলে কিতাব কারা? যারা খ্রিস্টান এবং ইহুদি। বর্তমান ইসরায়েল তারা কিন্তু ইহুদি। দেখবেন তারা মানুষ মরে গেলে কবর দেয়। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু মুসা নবীর উম্মত তারা বলে আমরা মুসা নবীর উম্মত, আমরা তাওরাত মানি, আল্লাহকে মানে। কিন্তু তারা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর একটা ছেলে আছে, ছেলের নাম উজাইর। জোরে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বেটা ঈসা, আল্লাহর স্ত্রী মারিয়াম। নাউজুবিল্লাহ কর। এই জন্য আল্লাহ বলেন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। মুশরিক কারা? যারা ৩৩ কোটি দেবতায় বিশ্বাসী, যারা পাথরের সামনে, মূর্তির সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে মাথা নত করে সিজদায় পড়ে যায়। এইগুলিকে যারা খোদা মনে করে, আমার রব্বে কারীম বলতেছে ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, তাদের জন্য আল্লাহ একটা শাস্তির জায়গা, আবাস একটা রেখে দিয়েছেন, জাহান্নাম। কতদিন থাকবে? খালিদিনা ফিহা, তারা এইখানে চিরদিন থাকবে, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, কোনোদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই এক কালেমাতে বিশ্বাসী হলেন হযরতে বেলাল। এবার আসেন বুঝাই দিয়ে যাই। যুবক, কেউ যদি আপনাকে ধরে নিয়ে গলার মধ্যে ছুরি চেপে দিয়ে বলে বেটা বল আল্লাহ নাই, কালেমা ছেড়ে দে, তোকে আমরা ছেড়ে দেবো, মারবো না, আপনি ভয়ে যদি কালেমা ছেড়ে দেন, আপনার ঈমান চলে গেল। হযরত বেলালকে ধরে নিয়ে গেল লোকেরা। বেলাল তুই কি ঈমান ছেড়ে দিবি? বেলাল বললেন না, জীবন চলে যাবে, ঈমান ছাড়ব না। যুবক মাধবপুরবাসী, আজ কথাগুলি শুনে যান। এই কালেমার জন্যে
সাহাবীদের পিঠের চামড়াগুলি চলে গেল, গোশতগুলি উঠিয়ে ফেলা হলো। তারপরও তারা এই কালেমা ছেড়ে দেন নাই, নবীর কদম তারা ছেড়ে দেন নাই। বেলালকে ধরে নিয়ে যাওয়া হলো। যদি কোনোদিন সৌদি আরবে যান আপনারা দেখবেন, এই বছরে যারা হজে গেছেন তারা জানেন হজ করো কত কঠিন। ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস গরম ছিল তখন, বাংলাদেশ গরম, পরা সৌদি আরব উত্তপ্ত গরম, বের হওয়া যায় না হজের সময়। আরাফাতের মাঠে আমি দেখলাম আমাদের পাশে তাঁবুর সাথে একজন মিশরি হাজি জাগার উপরে মরে গেল গরমে ছটফট করে। আর একজন হাজি কোনো রকম দম আসে, কোনো রকম দম যায়, গরম সহ্য করতে না পেরে তারা হিট স্ট্রোকে মারা গেল। আরাফা থেকে হেঁটে মুজদালিফা, মুজদালিফা থেকে হেঁটে মিনা, মিনা থেকে জমারাত, জমারাত থেকে হেঁটে হেঁটে মক্কা এসে খুদার ঘর তাওয়াফ করে 7টা সাই করে হোটেল পর্যন্ত আসতে হিসাব করে দেখলাম 30 কিলো রাস্তা হাঁটা লাগছে। পানি একটার পর একটা পানি খাইলাম। পানি খাওয়ার পরে হোটেলে এসে পেশাব করে ওযু গোসল করে পবিত্র হব, কারণ ওই সময় তো আমি ইহরাম বেঁধেছিলাম। যেহেতু ফরজ তওয়াব হয়ে গেছে, আমি এখন ইহরাম খুলে ফেলবো, গোসল করে পাক সাফ হব। মাথার চুল সেটে হলে হালাল হয়ে একবারে হালাল হয়ে এসেছি, গোসল সেরে এখন পরিবর্তন করব। পানির পর পানি খাইলাম, পেশাবখানায় যায় দেখি পেশাব হলুদ, সব পানি গরমে কাপড়ের সাথে ভিজে আবার গরমে শুকিয়ে গেছে, প্রচণ্ড হিটে। আপনার ওই কি বলে এহরামের কাপড়, যেটা প্রচণ্ড হিটে। প্রিয় মুহিব্বিন, ওই প্রচণ্ড গরমে বেলালকে ধরে নিয়ে মরুভূমির ভিতরে বেঁধে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে তারা রেখে চলে আসতো। শুষ্ক আবহাওয়ায় বেলালের কলিজা শুকায় যাইতো। আহা, যদি কোনোদিন সৌদি আরব আপনি না যান, ওখানে না বসেন, বুঝতে পারবেন না সেই শাস্তিগত কঠিন। আরাফাতের ময়দানে যাওয়ার পরে আমি কেঁদে ফেললাম। সাহাবীরা কত কষ্ট করেছিলেন এই দিনের জন্যে। আহা, কত কঠিন দিন ছিল সেই দিন। আজ আমাদের রাস্তার পাশে পাশে পানি আছে, হাজিদের জন্য দামি দামি খাবার নিয়ে আসছে, জুস নিয়ে আসছে অনেকে। রাস্তার পাশে থেকে জুস দেয়, পানি দেয়, খাবার দেয়। কিন্তু সেই দিন সাহাবীদের জন্য কত কষ্টের দিন ছিল। বেলালকে মরুভূমির মধ্যে বেঁধে ওইভাবে ফেলে দিয়ে চলে আসা হতো। আহাদ আহাদ বলে বলে বেলাল কাঁদতেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। এই কালেমার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার উপরে দায়েম থেকে হযরত বেলাল আহাদ 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 বলে কাঁদতেন। খাবার দেওয়া হতো না, পিটানো হতো, প্রচণ্ড ব্যথায় বেলাল জর্জরিত হতো। ওষুধ দেওয়া হতো না, ডাক্তার দেখানো হতো না। কঠিন কষ্টের দিন বেলালের পার হতো। মনিবকে বললেন, মনিব আমাকে একেবারে মেরে ফেলে দেন। মনিব বলতেছে, বেলাল রে, কালেমা সারবি, নতুবা এইভাবেই তোমার জিন্দিগি পার হবে। বেলাল বলতেন, মনিব রে, জীবনের সবটুকুন যদি নিয়ে চলে যাও, যে ঈমান গ্রহণ করেছি ঈমান আমি ছাড়ব না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঈমানের এত বড় দাম নবীজি বললেন, উম্মত তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তুমি শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, তুমি শিরিক করবে না, মুশরিক তুমি হবে না। কেটে যদি টুকরা টুকরা করা হয়, তুমি শিরিক করবে না, মুশরিক হবে না। তুমি সাবধান, একবার আল্লাহকে অস্বীকার করে যদি তুমি কবরে চলে যাও, তোমার আখিরাত বিরাট বড় বরবাদ হয়ে যাবে।
সাহাবী খাব্বাব, পিঠের মধ্যে বড় বড় গর্ত। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, খাব্বাব রে, তোর কি কোনোদিন বসন্ত হয়েছিল? খাব্বাব জবাব দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, কোনোদিন বসন্ত হয় নাই। তাহলে পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোশত নাই, তোর চামড়া নাই, সাদা ফেতফেতে হয়ে গেছে, জায়গার থেকে গোশতগুলি উঠে গেছে, কারণ বলবি নি রে খাব্বাব? খাব্বাব বলল, আমিরুল মুমিনিন, এগুলি কালেমার বদলা, কালেমা গ্রহণ করে আমি আসছিলাম, আমি কামার ছিলাম, আমি কয়লা দিয়ে লোহা বানাইতাম, আগুনের ভিতরে কয়লা আগুন বানাইয়া লোহা বানাইতাম। আমিরুল মুমিনিন, আমি কয়লাগুলির মধ্যে বাতাস দিচ্ছিলাম, বাতাসের কারণে আগুনে কয়লা আঙ্গার হয়ে গেল। অস্ত্র বানাবো আমি, কাফেররা এসে আমার হাত পা গুলি তারা বেঁধে ফেললো, কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পা দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে ধরে রাখলো। কয়লাগুলি আমার পিঠ পুড়াইয়া চামড়াগুলি খসিয়ে ফেললো। তারপরেও তারা শান্ত হয় নাই। আমার চিৎকারে সেই দিন তাদের মন নরম হয় নাই। একটা কথাই বলছিল, কালেমা সারবি, যদি সারিস জীবন পাবি। আমি খাব্বাব বলেছিলাম, জীবন দিতে রাজি, কালেমা দিতে রাজি না। যুবকরে, মুসলমান সুন্নি মাধবপুরবাসী, আল্লাহ নবীজির সাহাবী হযরত ওমর কেঁদে ফেললেন। খাব্বাব বলিস কি? বলে, হুজুর, ওরা তারপরেও ক্ষান্ত হয় নাই। আমার আবার উঠাইয়া ওই কয়লাগুলি আবার গরম করলো, আঙ্গার বানাইয়া আগুন বানাইয়া কয়লাগুলি আবার মাটির মধ্যে বিছাইয়া আমাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখলো। হুজুর, কয়লাগুলি পিঠের চামড়াগুলি পোড়াইয়া আমার চর্বিগুলি গলাইয়া গলাইয়া কয়লা নিভে গেল। আমিরুল মুমিনিন, তারপরে ওরা আমার ঈমান নিতে পারে নাই। সাহাবীরা কালেমার জন্য এইভাবে কষ্ট করেছে, রক্ত দিয়েছে, পিঠের চামড়া দিয়েছে, গোশত দিয়েছে, জীবন দিয়েছে, সংসার ছেড়েছে, দেশ ছেড়ে চলে গেছে। তারা বেশি কষ্ট যিনি করেছিলেন তিনি বেলাল, জিহ্বা পর্যন্ত তারা ফোঁটা করে দিয়েছিল। আজান দিতেন, আশহাদুর জায়গায় আশহাদু পড়তেন হযরতে বেলাল। মুয়াজ্জিন মসজিদে নববীতে বেলালের আজান আশহাদু হলেও তার আজানের ফয়জত এতই কঠিন ছিল। বেলাল যখন আজান দিতেন, একজন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারত না। আজানের রুহানিয়ত এমন কঠিন, সাহাবীদের হৃদয়গুলি কেড়ে নিয়ে চলে আসতো মদিনাতুল মুনাওয়ারায়। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য সাহাবীরা পাগল পারা হয়ে দৌড়ায় আসতো। দীর্ঘদিন আজান দিলেন, 23 বছর, এর অধিক সময় তিনি আজান দিলেন মসজিদে নববীতে। মুয়াজ্জিন দেখেন, একজন নিগ্রো, কালো, আজমি, আরবি না, তিনি বর্তমান আফ্রিকান, ইথিওপিয়ার পার্শ্ববর্তী দেশ কেনিয়া, এই অঞ্চলের মানুষ ছিলেন, একেবারে নিগ্রো কালো, কিন্তু নবীর দরবারের মুয়াজ্জিন ছিলেন। এর অর্থ হলো ইসলামে কোনো বৈষম্য নাই। কি কথা বলেন, ঠিক কিনা? ইসলামে কোনো বৈষম্য নেই। মসজিদে এক কাতারে ধনী দরিদ্র সবাই দাঁড়াবে। একজন কালো নিগ্রো আজমি, তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন। আজ নবীজি তাকে মুয়াজ্জিন বানাইলেন, আল্লাহর মনোনীত মুয়াজ্জিন। এত দামি মুয়াজ্জিন, হাসরের মাঠে বেলাল আজান দিবে, আল্লাহ বলবে, বেলাল আজান দাও, হাসরবাসীকে আজান শোনাও। জান্নাতের ভিতরে বেলাল আজান দিবে। আজানের ফয়জত এতই কঠিন,
আজান শুনে জান্নাতীরা মুগ্ধ হয়ে বসে থাকবে, এতই সুন্দর আজান। সুবহানাল্লাহ বলা যাবে না? কেন? সৌন্দর্য, তার বাহিরের সৌন্দর্য ছিল কালো নিগ্রহ, কিন্তু অন্তরের সৌন্দর্য নবী প্রেমে ভরা। কাজী নজরুল কতই চমৎকার তিনি লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। সাহাবীরা পাগল পারা, নবী নাই, কি করে এটা সম্ভব মেনে নেওয়া যায়? বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো পাগল আশিক, তিনি পাগল পারা হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন, সাহাবীরা পাগল পারা হয়ে গেল। নবী নাই রে মদিনায়, নবী নাই। নবী বিরহে সাহাবীরা কিভাবে মদিনায় কাটাবে? সাহাবীরা পাগল পারা হয়ে গেল। বেলাল বললেন, আমি আর আজান দিব না। নবী নাই, আমি কারে আজান শোনাবো বলো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? আর আজান দেওয়া তিনি বন্ধ করে দিলেন। হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে সুদূর চলে গেলেন বর্তমান সিরিয়ার দামেস্ক শহরে। বহুদিন পর্যন্ত বেলাল ওইখানে কাটায়। স্বপ্ন জগে দেখে রে রাহমাতুল লিল আলামিন আমার নবীজি সুদূর মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার দামেস্কে হযরত বেলালের কুরে ঘরে রহমতের নবী রাতের আধারে তশরিফ এনেছে স্বপ্নে। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।